এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? এই ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি কালকের কথা কেউ বলতে পারে না। এখন ওই আমি বলি এখন 3:10 বাজে, 4:10 কি হবে কারুর জানা নেই, সুতরাং কাল যা হবে কাল দেখা যাবে, তখন কাল বলবো কাল কি করবো। 64, 64। 15 মাসের আমার যে অভিজ্ঞতা, এই যে when you look down upon human beings, মানে ওখানে অন্তত রাজ্যসভার কাজের পরিবেশ অস্বাস্থ্যকর, মানে সেটা গণতান্ত্রিক কোনো পরিসর রাজ্যসভায় ছিল না। আমি 15 মাসে দেখেছি, মানে রাজনীতির সঙ্গে সংযোগবিহীন কুইজ মাস্টার তার ব্যক্তিগত জমিদারি হিসেবে রাজ্যসভাটাকে চালাতে চাইতেন, এবং ক্রাউন প্রিন্সের, অবশ্যই ফলেন ক্রাউন প্রিন্সের একটা পরিচ্ছন্ন মানে প্রচ্ছন্ন মদত ছিল। স্বাভাবিকভাবে রাজ্যসভার যে দমবন্ধকর পরিবেশ, আমি এখন রাজ্যসভার সদস্য নেই, কিন্তু আমার ধারণা যে বুলুদা, সুস্মিতা সহ আরো অনেকেই হয়তো এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে কোনো সং নেই, সং আছে, গঠন নেই। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, সেই সংগঠন যেহেতু সংনির্ভর সংগঠন, মানে সংনির্ভর সংগঠনের ওই কুইজ মাস্টার ক্লাউনের মতো প্রতিনিধিত্ব করেন ওখানে। এই যে সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। কমিটিতে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর নাম হচ্ছে মালা রায়, যুব তৃণমূলের সভানেত্রীর নাম হচ্ছে সায়নী ঘোষ। আমার শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়দের অনুরোধ, মানে সং যেহেতু খালি আছে আর যেহেতু গঠন নেই, খোঁজ খবর আর গ্রাউন্ডেড না থাকলে, ওই যে এই পরাজয়ের পরও আমার কাছে একটা ফোন এসেছিল ক্যামাক স্ট্রিট থেকে, বলা হলো বস বলেছেন। আমি বললাম কোন বস? হুগো বস। আমার হুগো বসের কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, আমি হুগো বস জানি, আমি এখন আর কোনো বস জানি না। সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানি, কি করবেন না করবেন আমার জানা নেই। তবে মমতা সময় চেয়েছেন ইউনিয়ন হচ্ছে বলে মনে হয়, বলতে পারবো না, সেটা বলতে পারবো না। না, যদি দু পার্টির ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছেন, অফার দেওয়া হয়েছে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সহসভাপতির অফার দেওয়া হয়েছে। তো ইয়ের আন্ডারে, শুভঙ্করের আন্ডারে, শুভঙ্করের আন্ডারে না, এই অফার মমতা ব্যানার্জি নিশ্চয়ই গ্রহণ করবেন, উচিত না করেন। কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। রাহুল গান্ধী কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তবে তারাও বৈঠক করতেই পারেন, কিন্তু সেই বৈঠকের বিষয়বস্তু এবং সেই বৈঠকের কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করার কোনো অবকাশ নেই। বিরোধী আন্দোলনে এই সময় দুটো দলের মিশে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আমি তো এই নিয়ে কোনো মন্তব্যই করছি না। ফলে এটা দুটো, মানে একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, তারা বৈঠক করেছে। তার আগের দিন তো ইয়ের বৈঠক হয়েছে, ইন্ডিয়া ব্লকেরও বৈঠক হয়েছে। তো এখন যদি কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়ে থাকে, তো সেই দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে তারা কি আলোচনা করেছেন সেটা নিয়ে এই মুহূর্তে বলার কোনো অবকাশ। বলছি আমরাই তো আসল তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে বলে গেলেন আমরাই আসল তৃণমূল, আমরা তো কংগ্রেসের সঙ্গে মিশছি না। দেখুন, যারা একটু বিজেপি ঘেঁষা হয়ে চলছে, তারা কংগ্রেস, তার সঙ্গে জোট বা কংগ্রেসের ইন্ডিয়া ব্লক,
তারা তো বলতে পারবেন না, কারণ আমাদের এখানে বিধানসভায় এবং কিছুটা লোকসভায় কয়েকজনের যে আচরণ, তারা তো বিজেপি পন্থী হয়ে গিয়েছেন। তো সুতরাং তারা কিভাবে চলবেন তাদের ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে ভোট করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনের বাইরে কথা বলেন, সেখানে কৃতজ্ঞতা বোধ নিয়ে একটা প্রশ্ন। মানে গোটাটাই তো এই যে বিজেপি বিধানসভায় যারা ভাঙছেন এবং লোকসভায় যারা ভাঙছেন, এরা তো বিজেপির হাত শক্তিশালী করছেন, বিজেপির পরামর্শে করছেন। এদের দেখুন সব বিজেপি কানেকশন বেরিয়ে যাচ্ছে। আপনি বিধানসভায়ও দেখবেন দিল্লি গিয়ে কে দাঁড়িয়ে আছে বঙ্গভবনে গ্যারেজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এখানে স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী আর স্পিকার রয়েছেন, তারা গিয়ে দেখা করবেন। দিল্লিতে দেখুন মুখ্যমন্ত্রী তাদের মিটিংয়ে চলে যাচ্ছেন, এখানকার সাংসদরা বিজেপির নেতার বাড়িতে। ফলে গোটাটাই এরা তো বিজেপির পৃষ্ঠপোষকতায় গোটা বিষয়টা চলছে। ফলে তৃণমূলের টিকিটে জিতে, তৃণমূলের কর্মীদের ঘাড়ে চেপে জিতে এরা যাচ্ছেন হচ্ছে বিজেপির মনোরঞ্জন করতে। এটা সংখ্যার বিষয় নয়, গোটাটাই কৃতজ্ঞতা বোধ এবং मूल्यबोधेर विषय। और सरकार बनने का साथ साथ जो शैडो ऑपोजिशन कभी देखा था बंगाल? इतना गलत काम कभी नहीं हो सकता है। पार्लियामेंट में भी क्या देख रहा हूं, ऐसा ही माफिक एक अलग डिजाइन हम लोग देख रहा है। तो आज जो मैं बताना चाहता हूं, आर्ट ऑफ पॉसिबिलिटीज, इसको मैं बता रहा हूं। जो आरएसएस का विचारधारा और भाजपा का जो तानाशाही, इसका विरोध में हमारा नेता, देश का नेता जननायक राहुल गांधी का जो लगातार लड़ाई, कोई कॉम्प्रोमाइज कभी नहीं किया। कितना उनका ऊपर अत्याचार हुआ। हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस फॉर द डाउन ट्रोडन पीपल, फॉर द सफरर पीपल, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा, उसके लिए हमारा डोर इज ओपन। और जो टेंटेड है, बात हो रहा है ना, जो गलत आदमी है उसको क्या कांग्रेस लेगा? जिसका दम नहीं है वो कांग्रेस में नहीं आएगा। जो गलत आदमी, वो वॉशिंग मशीन ढूंढेगा, जो वॉशिंग मशीन जो एल्यूमिनियम, जो सिल्वर कोटेड है। दूसरे पार्टी के कोई नेता उनसे मुलाकात कर ही सकते हैं। ये तो जान पहचान सबके साथ सबके है। तो इस दरमियान किससे क्या बात हो रही है, मैं बाहर से कैसे बता सकते? मैं ज्योतिष नहीं हूं ना। तो ये आप जैसे ये मतलब नैरेटिव बनाते हैं कि मर्जर हुआ, ये हो रहा है, ये मर्जर है या एक्विजिशन है, मुझे जानकारी नहीं है। और बंगाल के साथ इससे जुड़े हुए हैं। शायद जब ये फैसला होगी औपचारिक तरीके से, कुछ विषय पे अगर फैसला हो तो हम सबको संज्ञान में जरूर लिया जाएगा। उस समय हम कुछ बता पाएंगे ये क्या है, क्या नहीं है, क्या सफेद है, क्या काला है। मुझे जरा सा इस बारे में कोई मालूम नहीं है, भनक तक नहीं है क्या हो रहे हैं। शायद ले सकते हैं, बाद में ले सकते हैं। हमारी तरफ से अगर कभी कुछ पूछा जाए तब मैं कहूंगा, लेकिन अभी जरा सा भी मुझे पता नहीं है। मैं सिर्फ और सिर्फ अंधेरे में ही हूं। आप लोगों की जुबानी से मैं सुन रहा हूं, मुझे अपने तरफ से इस बारे में कोई जानकारी नहीं है। टीएमसी के हालात कैसे लगते हैं आपको भी, जो बंगाल में टीएमसी के हालात आप सब देखते हैं। ये सारे पार्टी बिखरते जा रहे हैं। सारे पार्टी के बड़े बड़े कद्दावर नेतागण इधर उधर भाग रहे हैं। आप तो देख रहे हैं घबराए हुए टीएमसी पार्टी, ये भी आप देख रहे हैं कि इतने दिनों तक तो कांग्रेस पार्टी के नेतागण के साथ मुलाकात करने की कभी जरूरत नहीं समझे लोग। अभी इन लोगों को लगते है कि नहीं, अभी करना चाहिए, हो सकता है। फॉलो करुन संबाद प्रतिदिन डिजिटल।